হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত চর্চিত একটা বিষয়, ম্যাট 1594 2014 প্রশ্নভুল মামলা। তোমরা সকলেই এই মামলা সম্পর্কে অবগত, নতুন করে আর কিছু বলছি না। আজকে এই মামলার সুপ্রিম কোর্টে শুনানি ছিল, ইতিমধ্যে শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো আমরা শুনানিতে কী বিষয় হলো পূর্ণাঙ্গ আলোচনা করবো এই ভিডিওতে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। আর রেগুলার ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। ম্যাট 1594 যে প্রশ্নভুল মামলা, প্রত্যেককে 6 নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। সেটা সুপ্রিম কোর্টে গড়ায়, সুপ্রিম কোর্টে এই পর্যন্ত স্টে আসে। আজকে যে শুনানি হয় সেই শুনানিতেও কিন্তু স্টে বহাল থাকে, অর্থাৎ এখনই কিন্তু সবাইকে 6 নম্বর দেওয়া যাবে না, অর্থাৎ কোনোভাবেই প্রশ্নভুল মামলা থেকে 6 নম্বর পাচ্ছে না পিটিশনাররা। এখন বিষয় হলো, তাহলে এই মামলার নেক্সট শুনানি কবে? এই মামলার নেক্সট শুনানি হচ্ছে 8ই আগস্ট। অর্থাৎ 2022 স্টেট পাস যারা আসো সাময়িক রিলিফ পেলে ঠিকই, কিন্তু হয়তো আবারও এটা সমস্যা করবে। তবে এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই 2022 স্টেট পাসদের জন্য একটা ইন্টারভিউ নোটিফিকেশনের দরকার। সেই নোটিফিকেশানটা চলে আসলে প্রশ্নভুল মামলা কিন্তু আর বড় সমস্যা করতে পারবে না। তার মানে এখন তোমরা হাতে কিন্তু 2 মাস সময় পেয়ে গেলে, প্রায় 2 থেকে আড়াই মাস সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই 2-2.5 মাস যেহেতু ইলেকশন কমপ্লিটও হয়ে যাচ্ছে, তো এই 2-2.5 মাসের মধ্যে যদি নোটিফিকেশান নিয়ে আসা যায়, সেক্ষেত্রে 2014 প্রশ্নভুল মামলা আর কোনো সমস্যা করবে না, এটুকু কিন্তু বলাই যায়। এখন 2022-এর প্রশ্নভুল আছে, 2017 প্রশ্নভুল আছে, ঠিক এগুলো কিন্তু এইভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রশ্নভুল মামলা 2022 স্টেট পাসদের জন্য খুব বেশি সমস্যা কিন্তু করতে পারছে না, এটা একদম বলাই যায়। 2022-এর এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে 20-22 মামলা। 20-22 মামলাটা মিটে গেলে 2022-এর সামনে কিন্তু কোনো রকম সমস্যা থাকছে না, নোটিফিকেশান আসার জন্য কোনো সমস্যা হবে না। এখন 20-22 মামলাটা আমরা জানি আগামীকালকে আছে। আগামীকাল 20-22 মামলাটা কী হচ্ছে সেটা আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং আগামীকাল যদি কোনোভাবে আগামীকাল যদি সুপ্রিম কোর্টে 20-22 মামলাটা মিটে যায়, জাজমেন্ট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান আসতে খুব বেশি দেরি হবে না। তো 2014 প্রশ্নভুল মামলা নিয়ে অনেকে যারা টেনশন করছিলে, আমি বলেওছিলাম, একজন কমেন্ট করেছিল আমাকে যে দাদা 2014 প্রশ্নভুল মামলা কী হবে। আমি বলেছিলাম কিছু হবে না। হ্যাঁ, তো বিষয়টা এরকমই, কিছুই হবে না। আবারও বলছি কিছু হবে না। এমনকি 2 মাস পরে যদি সেদিনকেও ওঠে, সেদিনকেও কিছু হবে না। তোমরা সকলে জানো 2014 ওএমআর টিকবে কিনা সেটা নিয়ে সমস্যা, আর সেখানে 2014 প্রশ্নভুল মামলার নাম্বার, অনেক কঠিন বিষয় এটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।